ডিসেম্বর ২০০৩ সালে মার্কিন বাহিনী সাদ্দাম হোসেনকে আটক করে। ১৭ শতকের সাব্বাতাই জেভি নিজেকে প্রতীক্ষিত ওই যে ইসরায়েলিদের ধর্মের মসি বলে দাবি করে। সুপ্রিয় দর্শক, খবর সংযোগের বিশেষ আয়োজনে আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি আহমদ আতিক। আমাদের অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান, আমরা আপনার মতামত শুনতে চাই। চলুন তাহলে আজকের অনুষ্ঠান শুরু করি। ইরাকি গোয়েন্দা নথিতে ওহাবি আন্দোলন, ব্রিটিশদের পাতানো এবং বর্তমান রাজ পরিবার ইসরায়েলিদের যে ধর্ম তার প্রভাবিত ছিল তার সকল প্রমাণ রয়েছে। ইরাকের জেনারেল মিলিটারি ইন্টেলিজেন্স ডিরেক্টরেট জিএমআইডি এর একটি গোপন নথি, যার তারিখ ২৪ সেপ্টেম্বর ২০০২। এই নথিটির ইংরেজি অনুবাদ করে ইউএস ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি ডিআইএ। অনুদিত নথিটির ডকুমেন্ট নং ISGQ 2003-00046659-HT এবং এটি মোট ৫৬ পৃষ্ঠার একটি রেকর্ড। এর সঙ্গে দ্য ট্রুথ অ্যাবাউট দ্য ওহাবি মুভমেন্ট শিরোনামের একটি গবেষণাও সংযুক্ত রয়েছে। গবেষণাটির সূচিপত্রে সরাসরি একটি অধ্যায়ের শিরোনাম দেওয়া হয়েছে দ্য কমন ইসরায়েলি দিয়ার রিলিজিয়ন ডিসেন্ট অফ মোহাম্মদ বিন আবদুল ওহাব অ্যান্ড মোহাম্মদ বিন সাউদ, অর্থাৎ মোহাম্মদ ইবনুল আবদুল ওহাব ও মোহাম্মদ ইবনে সাউদের অভিন্ন ওই যে ইসরায়েলিদের ধর্মের বংশ পরিচয়। নথিটি প্রকাশের কিছুদিন পর ইরাক যুদ্ধ শুরু হয়। যুদ্ধ শুরুর মাত্র ২ মাস পর মার্কিন তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েল রিয়াদ সফর করে ক্রাউন প্রিন্স আবদুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর ১৩ ডিসেম্বর ২০০৩ সালে মার্কিন বাহিনী সাদ্দাম হোসেনকে আটক করে। অর্থাৎ নথিটি প্রকাশের প্রায় ১ বছর ৩ মাস পরে সাদ্দাম হোসেন গ্রেফতার হন। ১৭ শতকের সাব্বাতাই জেভি নিজেকে প্রতীক্ষিত ওই যে ইসরায়েলিদের ধর্মের মসি বলে দাবি করে। পরে উসমানীয় শাসকদের হাতে গ্রেফতার হওয়ার পর তিনি প্রকাশ্যে ইসলাম গ্রহণ করেন। কিন্তু তিনি প্রকৃতপক্ষে ইসলাম গ্রহণ করেননি, বরং নিজের জীবন রক্ষার জন্য মুসলিম পরিচয় গ্রহণ করেছিলেন এবং গোপনে ইসরায়েলিদের সেই ধর্ম পালন চালিয়ে যান। তার অনুসারীরাও একই পথ অনুসরণ করে। এই গোষ্ঠীকে দোনমে নামে পরিচিত করা হয়। এরপর নথিতে বলা হয়েছে দোনমে গোষ্ঠীর উদ্দেশ্য ছিল মুসলমান পরিচয় ইসলামের ভিতরে প্রবেশ করা, মুসলিম সমাজে প্রভাব বিস্তার করা এবং ধীরে ধীরে ইসলামের ভিতরে বিভ্রান্তি সৃষ্টি করা। তারা মুসলিম নাম ব্যবহার করত, বাইরে মুসলমানদের মধ্যে জীবনযাপন করত, কিন্তু গোপনে নিজেদের আগের বিশ্বাসই বজায় রাখত। এই দোনমে গোষ্ঠীর একজন সদস্য তুরস্ক থেকে সিরিয়ায় যান। সেখানে গ্রহণযোগ্যতা না পাওয়ায় তিনি মিশরে চলে যান। মিশর থেকেও বিতাড়িত হওয়ার পর তিনি মক্কায় যান। মক্কা থেকেও চলে যেতে বাধ্য হলে শেষ পর্যন্ত নাজদের আল উয়াইনা অঞ্চলে বসতি স্থাপন করেন এবং নিজেকে আরব বংশোদ্ভূত বলে পরিচয় দেন। ওই ব্যক্তির বংশেই পরে আব্দুল ওয়াহাব জন্মগ্রহণ করেন এবং তার সন্তান হিসেবে মোহাম্মদ ইবনে আবদুল ওয়াহাব জন্ম হয়। লেখক এখান থেকেই দাবি করেন যে ওহাবি আন্দোলনের প্রতিষ্ঠাতার বংশ দোনমে ইসরায়েলের যে ধর্ম তার সাথে সম্পর্কিত। একইভাবে নথিতে সৌদি পরিবারের বংশ সম্পর্কেও একটি দাবি করা হয়েছে। সেখানে বলা হয়েছে বসরার একজনের যে ইসরায়েলিদের যে ধর্মের তার ব্যবসায়ী আরব গোত্রের সদস্য পরিচয় দিয়ে নাজদে প্রবেশ করেন। পরে তিনি প্রতারণার মাধ্যমে জমি ও ক্ষমতা দখল করেন এবং সেখান থেকেই সৌদ পরিবারের সূচনা হয়। এরপর নথিতে ব্রিটিশ গোয়েন্দা সংস্থার ভূমিকা নিয়ে আলোচনা করা হয়েছে। ব্রিটিশ গুপ্তচর হামফার বসরায় মোহাম্মদ ইবনে আবদুল ওয়াহাবের সাথে পরিচিত হন এবং ধীরে ধীরে তাকে ব্রিটিশ স্বার্থের পক্ষে প্রভাবিত করেন। পরে ব্রিটিশ সরকার মোহাম্মদ ইবনে আবদুল ওয়াহাবকে একটি নতুন ধর্মীয় আন্দোলনের নেতৃত্ব দেওয়ার প্রস্তাব দেয়। এর বিনিময়ে তাকে অর্থ, অস্ত্র, রাজনৈতিক সমর্থন এবং নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। পাশাপাশি তাকে একটি স্বাধীন আমিরাত প্রতিষ্ঠায় সহায়তা করার কথাও বলা হয়। এই সহযোগিতার অংশ হিসেবে কিছু লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। এর মধ্যে ছিল মুসলমানদের একে অপরকে কাফের ঘোষণা করতে উৎসাহিত করা, মুসলিম সমাজে বিভেদ সৃষ্টি করা, ইসলামের নতুন ব্যাখ্যা প্রচার করা, মুসলিম সমাজে গৃহযুদ্ধ সৃষ্টি করা এবং শেষ পর্যন্ত ব্রিটিশ স্বার্থ রক্ষা করা। মোহাম্মদ ইবনে আবদুল ওয়াহাব ও মোহাম্মদ ইবনে সাউদের মধ্যে একটি জোট গঠিত হয়। এই জোটের ধর্মীয় নেতৃত্ব নেন ইবনে আবদুল ওয়াহাব এবং রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব নেন ইবনে সাউদ। এই জোট থেকেই ওহাবি সৌদি শক্তির উত্থান শুরু। এরপর নাজদে একটি নতুন রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় এবং যারা এই আন্দোলন গ্রহণ করেননি তাদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করা হয়। এই পুরো সময় ব্রিটিশরা অর্থ, অস্ত্র ও রাজনৈতিক সমর্থন দিয়ে আন্দোলনটিকে শক্তিশালী করতে থাকে।
ওহাবি আন্দোলন ছিল ব্রিটিশ রাজনৈতিক পরিকল্পনার একটি অংশ, যার উদ্দেশ্য ছিল মুসলিম উম্মাকে বিভক্ত করা, ইসলামী ঐক্য দুর্বল করা এবং ঔপনিবেশিক শক্তির স্বার্থ রক্ষা করা। বর্তমান সৌদি রাজপরিবার সেই ঐতিহাসিক সৌদি রাজপরিবারেরই ধারাবাহিক উত্তরসূরি এবং ওহাবি মতবাদ আজও সেই ঐতিহাসিক জোটের আদর্শিক ভিত্তি হিসাবে বিদ্যমান। আপনার মতামত কি? কমেন্টসে জানান। ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন যেন পরবর্তী খবর মিস না হয়। দেখা হবে পরের অনুষ্ঠানে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। খোদা হাফেজ।